আসলে গান্ধী হত্যার সঙ্গে সঙ্গে সুকান্তের যে কথাটা যে হাত ধরো গান্ধীজি, হয়তো টের পেয়েছিলেন যে সাম্প্রদায়িকতার একটা ভয়ঙ্কর বিষ বাষ্প নেমে আসছে। তাই সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে আমরা এখানে যে ব্যবস্থাটা করেছি, সেখানে মীরা ভট্টাচার্যকে বলেছিলাম সুকান্ত ভট্টাচার্য আত্মীয় হিসাবে, জীবিত আত্মীয়র মধ্যে উনি আছেন। তা উনি সেই অনুরোধ রেখে এসছেন এবং উনি সুকান্তের সম্পর্কে বক্তব্য রাখলেন, অন্য কোনো বিষয় নয়। তিনি বলছেন সুকান্ত 100 বছর আগে যা বলে গেছেন সবগুলি সত্যি হচ্ছে, এখন সবগুলি সত্যি হচ্ছে। এবং আমরা এই ধরনের অনুষ্ঠান আরও করব, যাতে করে আমরা সুকান্ত শতবর্ষটাকে একটু মিনিংফুল করতে পারি। সরকার কি সুকান্তকে এখন আমি এই সরকার সম্বন্ধে কোনো মন্তব্যই করব না, কারণ পাঠ্যপুস্তকে সুকান্তর কবিতা বাদ দিয়ে অন্য কবিতার স্থান পাচ্ছে। সুতরাং সেখানে আমরা সুকান্ত সম্বন্ধে সুকান্তকে মর্যাদা দিচ্ছে বলে মনে হয় না। নাট্য ব্যক্তিত্ব আক্ষেপ থেকে যাচ্ছে এই যে সুকান্ত কিশোর কবি সুকান্ত, আমাদের আক্ষেপ শুধু সুকান্তকে নিয়ে নয়, আমাদের আক্ষেপ সামগ্রিকভাবে শিল্প সাহিত্য সংস্কৃতির উপর যে অন্ধকার নেমে আসছে দিনের পর দিন, সেই অন্ধকারের বিরুদ্ধেই আমাদের, সেটা শুধুমাত্র রাজ্য নয়, রাষ্ট্র স্তরেও নেমে আসছে। শিক্ষাতে অন্ধকার, সমস্ত সংস্কৃতিতে অন্ধকার, শিক্ষায় অন্ধকার, সংস্কৃতিতেও অন্ধকার। আলোকিত হবে প্রজন্ম বুঝতে পারবে, যখন বুঝতে পারবে যে একটা অন্ধকারের মধ্যে আছে, তখনই আলোর বর্ত তারা খুঁজে নেবে, অন্বেষণ করবে। আমরা পারলাম না, যারা বয়স্ক তারা পারলাম না, পার্টিগুলো ভুল করলো, পার্টিগুলো ঠিকমতো রেসপন্ড করতে পারলো না, মানুষকে সংহত করতে পারলো না। আমাদের কাজ তো পার্টির কাজ নয়, একত্রিত হলো না।